অনেক বড় একটা ওল কিনে এনেছে, ভাবছো যে এত বড় ওল কি করে রান্না করব, একবারে তো খাওয়া যাবে না, রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। আমাদের যাদের পরিবারের সদস্য সংখ্যা কম তাদের তো এত বড় ওল লাগে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, যে কিভাবে আমি এই ওলটা সংরক্ষণ করব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, একদম স্কিপ করলে চলবে না, স্কিপ করলে কিন্তু মূল্যবান কথাগুলো বাদ পড়ে যাবে আর তোমাদের ওলের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পলিজনি কুক সেন্টার সবাইকে জানাই স্বাগত। তো দেখো, এই যে 4 কেজি ওজনের ওলটা আমি কিভাবে সংরক্ষণ করি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ এত বড় ওল তো রান্না করে খাওয়া সম্ভব নয় একবারে। তো এই ওলটা কিভাবে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপরে কিন্তু ওল কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাছাড়া ওলেরও কিন্তু অনেক দাম এখনো পর্যন্ত, তো নষ্ট করা তো সম্ভব নয়। তাছাড়া এই বড় ওলগুলো কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার রেসিপি, অজানা অনেক টিপস। ওলটা কিন্তু কেনার সাথে সাথে কিন্তু কাটার সময় পাইনি, তো 2-3 দিন পরে কিন্তু আমি কেটে ওল ভর্তা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপরে যে বাকি ওল রয়েছে এটা দিয়ে কিন্তু 2-3টে রেসিপি হবে। তো আমি কিছু ওল আমি সংরক্ষণ করে রাখবো, যে যখন ওল থাকবে না তখন কিন্তু এই ওলটা কিন্তু পছন্দ মতো মাছ দিয়ে তখন রান্না করে খাওয়া যাবে। তার জন্য কিছু ওল আমি সংরক্ষণ করে রাখবো, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু দেখতে থাকো। এবার দেখো, আমি ওই ওলটা আমি ছোট ছোট করে কিছুটা আমি কেটে নেব। এবার ওল কিন্তু আমি ছুলে নেব, তবে একটু খোসা বাঁধায়ে তবে ছুলতে হবে। একেবারে আলুর মতো পাতলা পাতলা ছুললে কিন্তু হবে না, ওল জিনিসটা একটু বাঁধায়ে ছুললে ভালো হয়। তো দেখো হয়ে গেছে ছোলা, আর কেটেও নিয়েছি, দেখো কেমন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ওলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে করে আমার ওলের টুকরাগুলোর উপরে একটু জল উঠে আসে। তো বেশি জল দেওয়া লাগবে না, যাতে করে কোনো রকমে ওলগুলো তলিয়ে যাবে। তো এবার এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা গলিয়ে নেব, আর জলটা কিন্তু একটু পড়বে। তো এই পর্যায়ে আমি এই জলের ভিতরে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তো সাদা তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। তেল, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে জলটা এবার ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখো জলটা কিন্তু এবার ফুটছে। তো এইবার দিয়ে দেব কেটে রাখা ওলগুলো। ওলগুলো কিন্তু আগে ধুয়ে নিয়েছিলাম। দেশি ওল হলে কিন্তু হাত চুলকায়, প্রচন্ড পরিমাণে গালও চুলকায়। তো এই পর্যায়ে কি করতে হবে, যখন হাত চুলকানো ওল হয় তখন ওলগুলো এরকম টুকরো করে কেটে নিয়ে লবণ মাখিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু ওলটা একটু চুলকানো কম হয়ে যায়। আর তাছাড়া কাটার সময় হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, হাতে তেল মাখিয়ে নিলে কিন্তু হাতটা চুলকায় না। কিংবা অনেক সময় যে হাতে কভার পরিয়ে নেওয়া যায়, কিংবা হাতে প্লাস্টিকের ব্যাগ জড়িয়ে নিয়েও কিন্তু কাটা যায়। তো দেখো আমার কিন্তু ওলটা কিন্তু জলটা ফুটছে, এটা আমি 50% সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করা লাগবে না জাস্ট। আর কি জানো তো বন্ধুরা, তো আমি সরাসরি কিন্তু ওলটা যখন রান্না করি আমি কিন্তু ভাপ দিয়ে ফেলে দিই না, কিন্তু আমি এখানে যেহেতু সংরক্ষণ করব সেজন্য একটু ভাপ দিয়ে নিচ্ছি। এই যে দেখো, এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এর পুষ্টি গুণটা কিন্তু
বের হয়ে যাবে। আমি কিন্তু এর আগে কিন্তু কচুরমুখী সংরক্ষণের ভিডিও দিয়েছি তোমাদের সাথে, আশা করি তোমরা অনেক উপকৃত হবে। চাইলে সে ভিডিওটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। কচুরমুখী সংরক্ষণ করে রাখলে সেই কচুরমুখী পরে যে কোনো মাছ দিয়ে রান্না করে খাবেন, একদম কোনো স্বাদ গন্ধ নষ্ট হবে না। আপনারা পরীক্ষা করে নিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের এই যে ওল সংরক্ষণের ভিডিওটা দিচ্ছি, এটা তো অনেক উপকার পাবেন। এই যে আমি ডালাতে আমি ঢেলে দিচ্ছি ব্যাচিং এর উপরে। ব্যাচিং এ কিন্তু এই গরম জল না অনেক কার্যকারী, কারণ এই গরম জলটা পেলে না ব্যাচিং এর ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো সরে যায়। তো এবার দেখো ডালা ধরে কিন্তু রেখে দেব, যাতে করে জলটা ঝরে যায় আর এই ওলগুলো যাতে ঠান্ডা হয়ে যায়। কোনো রকমের গরম তা কিন্তু প্যাকেট করা যাবে না, ঠান্ডা করে তবে কিন্তু প্যাকেট করতে হবে। 1 ঘন্টা রেখে দিয়ে তো ফিরে এলাম। দেখো ওলের গাতে কিন্তু মোটেই জল নেই, ওলের গা থেকে জল ঝরে গেছে আর ভালো মতো দেখো ঠান্ডা হয়ে গেছে। এর পর্যায়ে দেখো ওলগুলো আমি প্যাকেট করব। দেখো এয়ারটাইট যে কৌটাগুলো আছে ওই কৌটাতে রেখে দেওয়া যাবে, তবে ওই কৌটার ভিতরে একটা পলিথিন দিয়ে সেই পলিথিনের ভিতরে কিন্তু আমি রেখে দেবো। রেখে এটা ডিপ ফ্রিজে রেখে দিলে একদম বরফ ঢুকবে না ওই ওলগুলোর সাথে, আর তাছাড়া কিন্তু এর স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হবে না। আজকের ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু এইভাবে সংরক্ষণ করে রেখো, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যদি লাইক দিতে ভুলে যাও একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। এই যে দেখো ওলগুলো কিন্তু আমি সব তুলে নিচ্ছি কৌটায়। আমি কিন্তু দুটো পলিথিনে করে রেখে দেব। দুটোতে রাখলে কি হচ্ছে, যখন রান্না করব তখন আমি একটা পলিথিন করে বের করলে আমার হয়ে যাবে। আজকের ভিডিওটা দেখার পরে তোমরা ওলের সিজন শেষ হওয়ার আগে কিন্তু এইভাবে সংরক্ষণ করে রেখো, তাহলে সারা বছর কিন্তু ওলের স্বাদ নিতে পারবে। যে কোনো মাছ দিয়ে কিন্তু মানে যে কোনো রেসিপি করে তোমরা কিন্তু খেতে পারবে। তো দেখো আমার কৌটাতে এই যে কিভাবে ভরে নিলাম, নিয়ে এবার আমি এর ঢাকনাটা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, যে যতদিন খুশি রেখে কিন্তু খাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে অজানা কোনো টিপস, অজানা কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।